ডিভোর্সের 2 বছর পর প্রাক্তন স্বামীর আগমন, বিস্তারিত এই আন্টির মুখ থেকে শুনুন। আমার ডিভোর্সের 2 বছর পর আমার প্রাক্তন স্বামী আমার বাড়িতে এলো আমার ছেলেকে দেখতে। তাকে দেখে আমার বাবা অনেক কিছুর আয়োজন করলো, মাছ মাংস মিষ্টি দই অনেক কিছুর আয়োজন করলো। বরাবরই আমার বাবা মানুষটাকে অনেক ভালোবাসতো। তো আমার মা রান্না বান্না করলো, রান্না বান্না করার পর তিনজনে একই টেবিলে খেতে বসেছে, আমার ছেলে, বাবা আর আমার প্রাক্তন স্বামী। তারপর খাওয়া দাওয়া শেষে আমার প্রাক্তন স্বামী হাত ধুচ্ছে আর আমার বাবাকে বলছে যে বাবা, বাবু তো এখন বড় হয়ে গেছে, বাবুকে নিয়ে যেতে চাই। আমার বাবা বলল, তোমার ছেলেকে তুমি নিয়ে যাবে, এতে জিজ্ঞাসা করার কি আছে। তখন আমার প্রাক্তন স্বামী বলল যে না, কোর্টের কিছু কাগজের কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট হলেই আমি বাবুকে নিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমার বাবার সঙ্গে কথাবার্তা বলে মানুষটা আমাদের গেট থেকে বের হবেই আমি আমার ঘরের জানলা থেকে তার দিকে অসহায়ভাবে দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবতেছিলাম মানুষটা আমার দিকে একবার ঘুরে তাকাও। সে বুঝতে পেরেছিল যে আমি পিছন দিকে তার দিকে চেয়ে আছি। সে সাইকেলটা থামিয়ে আমার দিকে একবার তাকালো, সেও আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবতেছিলাম মানুষটা আমার কাছে এসে হয়তো কথা বলবে তুমি কেমন আছো। কিন্তু ওই যে আমি সেই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অভিমান তার মধ্যে জমে আছে। সেই মানুষটা আমার দিকে আর আমার সঙ্গে কথা না বলে আমার দিকে তাকিয়ে সে চলে গেল। আমি আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমার কিছু করার ছিল না। আমার এত সুন্দর সোনার সংসারটা ভেঙেছে আমার মা বোনের জন্য। আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম তখন আমার মা বোন আমাকে বুদ্ধি দিত আর আমি তাদের কথা মতো আমার সংসার পরিচালনা করতাম। আমার মায়ের জন্য আজকে আমার এত সুন্দর সংসারটা ভেঙে গেছে। আমার স্বামী আমাকে ওভাবে দেখে, আমাকে অসহায় ভাবে দেখে সে বাড়ি গিয়ে নিজেকেও তার ভালো লাগতেছিল না, তার কাজকর্মে নাকি মন বসতেছিল না। সে আমার কথা তার বাড়ির বৌদিদের কাছে বলতেছিল যে সত্যি সে সেখানে অসহায় ভাবে আছে। আর আমি এটাও বাস্তব কথা, আমি বাবার বাড়িতে অনেক অসহায় ভাবে ছিলাম। প্রথম সবাই আমাকে বলতো ওই ছেলের সঙ্গে সংসার করার দরকার নেই, তুই চলে আয়, আমরা তোকে দেখব। কিন্তু বিশ্বাস করো, পরে বাবার বাড়িতে এসে বুঝলাম আমার গুরুত্ব কোথাও নেই। মা বাবার কাছে কি আশা করব? আমার মা বাবা নিজেই আমার ভাইয়ের উপর নির্ভরশীল, তারা আমাকে কি করে দেখবে? তারপর 1-2 মাস যেতেই সেই মানুষটা সব অভিমান সবকিছু ভুলে একদিন আমার বাবার কাছে চলে এলো। আমার বাবার কাছে এসে আমার বাবাকে বলল যে বাবা, আমি আমার স্ত্রী, আমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই। এই কথা শোনা মাত্রই আমি ঘর থেকে বেরিয়ে এসে আমার স্বামীর পা দুটো ধরে বললাম, ওগো তুমি এসেছো আমাকে নিয়ে যেতে, আমি তোমার সঙ্গে যেতে চাই। আমি যে ভুল করেছি সেই ভুল আমি আর বেঁচে থাকতে কখনোই করব না। আমি এই বাবার বাড়িতে থেকে সত্যি বুঝতে পেরেছি যে তুমি কতটা আমার জীবনে মূল্যবান। আমার স্বামী আমার কি জিনিস। আমার যা ভুল হয়ে গেছে আমি আর এ ভুল কোনো দিন করবো না, আমাকে নিয়ে চলো আমার সংসারে। আমার স্বামী কোনো কিছু না বলে শুধু বলল, ব্যাগপত্র নিয়ে এসো, চলো নিজের সংসারে। তারপর আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমার স্বামীর সঙ্গে আমার নিজের সংসারে ফিরছি, যে সংসারটা আমি একদিন আমার মা বোনের কথায় ফেলে এসেছি। আমার সংসারে ফিরে এখন আমি আমার স্বামীর কথা মতোই চলি। এখন আর আমার সংসারে কোনো রকম অশান্তি হয় না। এখন আর আমি আমার মা বোনের কথা শুনি না। একটা কথা বলি, যে মা বোন ভাইয়ের জন্য তুমি তোমার স্বামীর সংসার ছাড়বে, একদিন সবারই সংসার থাকবে, শুধু তোমার সংসারটাই থাকবে না। এবং তোমাকে তারা আঙুল দিয়ে বুঝিয়ে দিবে যে তুমি তোমার ভাইয়ের, তোমার বাবার সংসারে কেউ না, শুধু অতিথি মাত্র। এর জন্য কখনো মা বোনের ভাইয়ের কথায় কখনো স্বামীর সঙ্গে অশান্তি করে নিজের সংসারটাকে ভেঙো না। মা বাবা, আত্মীয় স্বজন, তাদের কথা শুনে আপনি আপনার স্বামীকে ছেড়ে দিলেন, আপনি আপনার সংসারটাকে বিচ্ছেদ করলেন। এই ভুলটা আপনি কখনোই করবেন না। আপনার স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিনে আপনি সম্মান পাবেন, ততদিনে আপনার স্বামী আপনাকে রেসপেক্ট করবে। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার স্বামীকে ছেড়ে আপনার বাবা মার বাড়ি 2-4 মাস থাকবেন। তাই এরকম ভুল কখনোই করবেন না। বাবা মা আমি জানি ভালোর জন্যই করে, কিন্তু হ্যাঁ, সংসার আপনার স্বামীর যতদিন অবধি পারেন আপনি আপনার স্বামীর সংসার করার জন্য চেষ্টা করবেন। কারণ আপনার সংসারটা আপনারই গুছিয়ে নিতে হবে। আপনার বাবা মার বাড়িতে আপনি কতদিন থাকবেন? আপনার বাবা মা আপনাকে কতদিন দেখবে? কারণ আপনার বাবা মাই তো খায় আপনার দাদার ঘরে, হয় না? এরকম হয় না?
অনেক ঘটনাই আছে। তাই বাবা মার কথা শুনে সবসময় আপনার সংসারটাকে আপনি কখনো বিচ্ছেদ করবেন না।